হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও তোমাদেরকে মজার একটি গল্প শোনানোর জন্য চলে এলাম। আজকের গল্পটি খুবই দারুণ হতে চলেছে। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। আজকের গল্পটি আমার স্টুডেন্ট ও আমি কিভাবে কাজ করতাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমার নাম হচ্ছে শিমলা। আমি শহরের একটি ছোট্ট বাড়িতে বসবাস করি। আমি একজন বিবাহিত মহিলা। আমার বিয়ে হয় বেশ ভালো মধ্যবর্তী একটি ফ্যামিলিতে। আমার বিয়ের কিছুদিন পরপরই আমার শাশুড়ি আমাদের সবাইকে ছেড়ে চলে যান। আমার শ্বশুর ছিলেন না। আমার স্বামী তেমন একটা কাজকাম করতেন না। যাও একটি ছোট চাকরি করতেন, সে নেশাগ্রস্ত ছিল। বেতনটা পেয়েই নেশার জগতে ডুবে যেত। আগেভাগে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খরচ করে রাখতো। বেতন পেয়ে সবটাই দিয়ে দিত। যা বাঁচত তা ওনারই লেগে যেত। এভাবে আমার সংসারে খুবই অভাব নেমে আসে। আমার শাশুড়ি যেতে যেতেই আমার স্বামী আর আমার বশে থাকেন না। বাহিরে তার একটু মেয়েদের বিভিন্ন বিষয়ে জড়িয়ে থাকার অভ্যাসটাও ছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তার কী অভ্যাস ছিল। সে আমাকে তেমন একটা সময় দিতেন না। আমার মাঝে মাঝে খুবই মন খারাপ হতো। তার উপরে এই আর্থিক সংকট। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চাকরি করব। আমার স্বামী বলল, না, চাকরিও করা যাবে না, এখন স্বামীর উপর দিয়ে তো আর যেতে পারি না। আমি ঘরেই স্টুডেন্ট পড়ানো শুরু করি, কারণ আমি মাস্টার্স পাস ছিলাম। এই জন্য আমি স্টুডেন্ট পড়াতে লাগলাম। সকালবেলা মেয়েদের একটি ব্যাচ পড়াতাম, আর বিকালে একটি ছেলেদের ব্যাচ পড়াতাম। এই করে করে বেশ সংসারে আয় উন্নতি আসতে থাকে। আমি আমার কাজটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে থাকি। এভাবেই বেশ সুখে শান্তিতেই আমার জীবন কাটছিল। যদিও স্বামীর দিকটা থেকে আমি অশান্তি ভোগ করছিলাম। সে যাই হোক, পার্সোনালি আমি একটা স্টুডেন্ট পড়াতাম, যে স্টুডেন্টটা রাত 8:30টায় আমার বাসায় আসতেন। প্রতিদিন কন্টিনিউ ওকে পড়াতাম। ওই স্টুডেন্টটা বেশ ভালো ছিল। ও একটু দুর্বল হয়, ওর বাবা মা পার্সোনালভাবে ওকে লেখাপড়া করাতেন, কিন্তু শুধু স্কুলে পড়াশোনা করে পেরে উঠছিলেন না। এজন্য আমি ওকে খুবই কেয়ার করে পড়াতাম। এভাবেই বেশ চলতে থাকে সব কিছু। একদিন বিকালের বেচ শেষ করে আমি রান্নাঘরে রান্না করছিলাম। এমন সময় আমার স্বামী এসে আমার কাছে টাকা চাইলেন। আমি বললাম, একে তো তুমি সংসার খরচা দাও না, সব কিছুই আমাকে উঠাতে হয়, তুমি কি করে আমার কাছে টাকা চাইতে পারো? আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমায় দিতে পারবো না। কারণ ও আমার থেকে সবসময় টাকা নিয়ে যেত। তাতে করে আমার সমস্যা হতো সংসার চালাতে। মাস শেষে তো বাড়ি ভাড়াটাও দিতে হয়। সব কিছুই যেন আমার উপরে পড়ে গেছে। এই নিয়ে অনেক অশান্তি হয়। আমার স্বামী আমাকে মারধর করতে থাকে, কিন্তু দরজাটা খোলা থাকায় আমার সেই স্টুডেন্ট এসে পুরো বিষয়টা দেখে নেয়। আমি লজ্জায় কোনো কিছু আর বলি না। এই গেল প্রথম দিনের ঘটনা। তারপর আমি যখন ওকে পড়াতে বসালাম, ওর পড়াগুলো ওকে বুঝিয়ে দিয়ে আমি বললাম, তুমি পড়ো, আমি একটু রান্নাঘর থেকে আসছি। রান্নাঘরে যে আর নিজের কষ্ট থেকে আটকাতে পারলাম না। অঝরে চোখের পানি ঝরতে থাকে। অন্যদিকে সেই আমার রাতের স্টুডেন্টটা পড়তে আসলো। ওর নাম ছিল রনি। রনি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা ফলো করে এবং সে এক পা দুপা করে রান্নাঘরের ভিতরে ঢুকে পড়ে। আমি রান্নাঘরের জানালার দিক দিয়ে ফিরেছিলাম, এজন্য বিষয়টা বুঝতে পারিনি। হঠাৎ করেই ঘুরে দেখি ও একটু ভয় পেয়ে গেলাম। আমি বললাম, তুমি এখানে কেন? তোমাকে তো আমি পড়া বুঝিয়ে দিয়েছি, চলো পড়বে। বলল, আসলে আমি বললাম, পানি খাবে? বলল, হ্যাঁ। আমি ওকে পানি দিলাম। ও একটু কাঁপতে কাঁপতে পানিটা নিয়ে নিল। নেওয়ার পরে বলল, থ্যাংক ইউ ম্যাডাম। তারপর ও আবারও নিজের জায়গায় চলে আসলো। ওর সঙ্গে আমিও বসলাম। তারপরে ও পড়তে পড়তে বারবার আমার দিকে তাকিয়েছিল, যেন চোখের মধ্যে কত না পাওয়া ইচ্ছেগুলো ভেসে আসছে, যা চেহারা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তারপরে ও কোচিং শেষ করে চলে গেল।
যাওয়ার পর বাড়িতে আমি একা একাই ছিলাম। অনেক রাতে, প্রায় রাত 2:30টার সময় আমার স্বামী আসলো, এসে বলল, তুই তো আমাকে টাকা দিলি না, আমি টাকা চাইলাম, আজকে থেকে এই বাড়িতে তোর খবর আছে। আমি বললাম, সে তো শুরু থেকে আছে, নতুন করে আর কি খবর নেবে তুমি আমার? এই কথা বলতেই সে আমার গালে আরেকটা থাপ্পড় মেরে দিল। এতে করে আমার মনটা আরও ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমার সঙ্গে কথা কাটাকাটি করে সে আবারও বের হয়ে পড়ল। হাতে তার বোতল ছিল। কোনোভাবেই ওকে যেন আটকাতে পারছিলাম না। একটা মেয়ের সঙ্গে ওর বরাবরই একটা সম্পর্ক ছিল, সেটা নিয়ে তো অশান্তি লেগেই থাকতো, তার উপরে সে নেশায়ও আকৃষ্ট ছিল। এভাবেই কয়েকটা দিন গেল। যাওয়ার পরে আমার সেই রনি নামের স্টুডেন্টটা, ও প্রায় সময় ছুটি দেওয়ার পরেও যেতেন না, বাড়ির মধ্যেই বসে থাকতো। আর আমার সাথে একটা দুইটা করে কথা বলতে বলতে বেশ ভালো 2-4টা করে কথা হয়, কিন্তু আমি আমার সংসারের বিষয়ে কখনোই ছেলেটার সঙ্গে শেয়ার করতাম না। কারণ আমি এটা খুব ভালো করে জানতাম যে ও হচ্ছে স্টুডেন্ট মানুষ, আর আমার ঘরের বিষয় শুধু স্টুডেন্ট কেন, পৃথিবীর কারোই জানার কোনো এখতিয়ার নেই, বা আমিই বলবো কেন। এজন্য আমি কোনো বিষয় কারোর সাথে শেয়ার করতাম না। আমার বাড়িতে শুধু আমার মাই বেঁচে ছিল, এমনকি আমি আমার মার সাথেও কোনো বিষয়ই শেয়ার করতাম না। নিজের কষ্টটা নিজে একা একাই বহন করতাম। এভাবেই চলতেছিল আমার দিন। আমার স্বামী আমাকে সময় না দেওয়ায়, আমার সঙ্গে ভালোবেসে কখনো কথা বলেনি। এইসব বিষয় নিয়ে যত দিন যেতে থাকে ততই বিষক্রিয়া সৃষ্টি হয় আমার ভিতরে। কীরকম জানি একটা নিঃসঙ্গতা তৈরি হয়ে যায়। এই জিনিসটা আমি আর কোনো অবস্থায় সহ্য করতে পারি না। না পারায় রনির সঙ্গে বেশ ওকে পড়াতে পড়াতে ওর সাথে খোলামেলা 2-4টা আলাপ আলোচনা আমার হতেই থাকে। এভাবে আরও বেশ কিছুদিন চলে যায়। তারপরে রনি আমাকে একদিন বলল, ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব? আমি বললাম, হ্যাঁ, বলে ফেলো। বলল, আপনার চেহারার দিকে তাকালে বোঝা যায় আপনি কতটা নিঃসঙ্গতা ফিল করছেন, কত না পাওয়া চাহিদা আপনার চোখে মুখে ভেসে উঠেছে। আমি বললাম, তুমি এখন স্টুডেন্ট, সামনে তোমার এক্সাম আছে, ওসব কথা বাদ দাও, তুমি তোমার পড়ায় মন দাও। এই কথা বলেই ও একটু মনটা খারাপ করে ফেললো। সেদিন এভাবেই চলে গেল। পরের দিনও ও শুধু আমার সাথে এক কথায় 2 কথায় কথা বলতে চাইতো। আমিও অত পাত্তা দিতাম না প্রথম প্রথম অবস্থায়। তারপরে এমন একটা সময় চলে এলো, আমি ওর সাথে নিজের 2-একটা কথা শেয়ার করতে করতে মোটামুটি সবটাই শেয়ার করলাম। হঠাৎ করে একদিন রাতে আমি বাড়িতে একা একাই ছিলাম। বাড়িতে বিদ্যুৎ ছিল না, মোমবাতি জ্বলছিল বাড়ির ভিতরে। যাই হোক প্রিয় বন্ধুরা, সেই দিন রাতটাই ছিল আমার জীবনের সবথেকে একটি মনে রাখার মতো রাত। আর আমি সেই রাতের গল্পটাই তোমাদেরকে বলবো। তো প্রিয় বন্ধুরা, সেদিন রাতে আমি বাড়িতে একা একা ছিলাম। হঠাৎ করে ডরবেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম কেউ নেই, চারদিকে অন্ধকার আর অন্ধকার। আমি দরজাটা লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে চলে আসলাম। তারপরে আমি নিজের মতো করে শুয়ে পড়লাম। শুয়ে পড়তেই জানালা দিয়ে ঝিরঝির করে বাতাস আসছিল, কারণ বাহিরে বৃষ্টি ছিল। বাতাসটা আসছিল তো আমার চোখ লেগে গেছে। আমি খুব সুন্দর করে ঘুমিয়েছিলাম। আমার পরনে ছিল একটা নাইটি। যেহেতু আমার নিজের বাড়িও খালি, আমি যে কিছুই পরে থাকতে পারি, এটাই স্বাভাবিক। তো আমি ঘুমিয়ে পড়ার পর দেখলাম যে কেউ আমার বাড়ির মধ্যে হয়তো বা প্রবেশ করেছে, আমি স্বপ্নে দেখছি এটা। হঠাৎ করে চোখটা খুলে দেখলাম না, ওই রকম কিছুই নেই। আমি আবারও শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর বেশ কিছুটা সময় যেতে আবারও আমার চোখটা লেগে আসে। তারপরে আমি শুয়ে পড়ি। ঘুমের মধ্যেই আমি এমন কিছু উপলব্ধি করি যার বলে বোঝানো যাবে না। আমি প্রথমে দেখছিলাম যে আমার দেওয়ালে সেই ঝুলন্ত লকেট দুটো কেউ খুব সযত্নে করে মোছামাছি করছে। এমনকি সেটাকে এমনভাবে ঘষাঘষি করছে যে তার কাজে আমি খুবই খুশি হয়ে গেলাম। তারপর ওয়ালের গোড়া থেকে শুরু করে উপর পর্যন্ত খুবই সযত্নে মেজে মেজে ঘষে ঘষে দারুণভাবে পরিষ্কার করে নিল। তারপরে নিচের ফ্লোরটার ভিতরে এমনভাবে পরিষ্কার করলো যা দেখে যে করায় আমি অত্যন্ত আনন্দিত হয়ে যাই। আমি ভেবেছিলাম যে আমার স্বামী হয়তো বাড়িতে এসেছে, কিন্তু না প্রিয় বন্ধুরা,
যেটা আমি জানতে পারি অনেক পরে, সেটা আমি তোমাদের বলছি। তারপরে চোখ খুলে দেখলাম যে না, এটা আমার স্বপ্ন নয়, এটা তো সত্যি ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। আমি আমার পার্টনারের সঙ্গে মিলেমিশেই কাজটা সম্পূর্ণ করে নিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তারপরে অনেকটা সময় আমরা একসঙ্গে থাকলাম। থাকার পরে একবার কাজ সম্পূর্ণ করার পর দ্বিতীয়বার আবারও দুজন মিলে খুবই সুন্দর করে কাজ করতে থাকি। এভাবেই বেশ রাত 4:30 বেজে গেল। কিছুক্ষণ পরে দেখলাম ও নেই, চলে গেছে। আমি আমার স্বামীর নাম ধরে ডাকছিলাম, কিন্তু বাড়িতে কোনো সাড়া শব্দ ছিল না। তারও প্রায় 15-20 মিনিট পর আমার স্বামী বাড়িতে এসে আমাকে দরজায় ডাকছে। বাড়িতে তো কারেন্ট নেই। আমি উঠে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে আমার স্বামী এইমাত্র বাড়িতে আসছে। আমি বললাম, তুমি এখানে? তুমি কি আজকে বাড়িতে আসো নাই? বলল, না, আমি বাড়িতে আসিনি, আমি তো এই মাত্র আসলাম। কেন? আমি বললাম, না, এমনি। অন্যদিকে আমি ভাবছিলাম যে আসলে এটা কী হতে পারে। পরের দিন দেখলাম রনি খুবই হাসি খুশিভাবে বাড়িতে এসেছে। আমি রনিকে প্রথম অবস্থায় কিছু বললাম না। না বলে একটা দিন চলে গেল। যাওয়ার পর পরের দিন রনির বিহেভ দেখে আমার আর বুঝতে বাকি রইল না এটা রনিই ছিল। তারপরে আমি যখন রনিকে রেখে ফোনটা নিয়ে ব্যালকনিতে মায়ের সঙ্গে কথা বলছিলাম, তখন রনি হুট করে পিছনে এসে আবারও দাঁড়িয়ে পড়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। হঠাৎ করে আমি ফিরে দেখলাম রনি। আমি বললাম, কী ব্যাপার রনি, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমার মনের মধ্যে কী চলছে? তখন আর রনি আমাকে কোনো কিছু লুকালো না। তারপরে যখন সব কিছু খুলে বলল, আমি প্রথমে একটু অবাক হয়ে গেলেও পরে আর অবাক হয়নি। কন্টিনিউ ওর সাথেই আমি মিলেমিশে কাজ করতে থাকি, কারণ আমাকে নিঃসঙ্গতা ঘিরে রেখেছিল। তো এইভাবেই আমরা বেশ 3.5 বছর নিজেদের কাজ দুজন মিলেই করেছি। রনি খুবই সযত্নে আমার কাজটা করতেন, আর ওর এই কাজে আমি খুশি হয়ে আমি ওকে অনেক রকম সাহায্য করতাম। যেমন ওর পিলুটা খুব সুন্দর করে মেজে মেজে ঘষে ঘষে ওকে খুবই খুশি দেওয়া, এই সমস্ত কাজগুলো আমি করতাম। ও অনেক খুশি হতো। ও তার বাবার একমাত্র ছেলে ছিল। ওর বাবা ছিল প্রভাবশালী। তারপরে এভাবে 3.5 বছর কেটে যাওয়ার পর রানী আমাকে বলে, তুমি কি এইভাবেই থাকবে? চাইলে কিন্তু আমার লাইফ পার্টনার হতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি উত্তরে রনিকে বলি, দেখো, আমি তোমার 2 বছরের বড়, এটা কি করে সম্ভব হতে পারে? এমনিতেই যেটা হবার ছিল সেটা তো হয়ে গেছে, ফিরাতে পারবো না। তুমি নিজের জীবনের উপরে, নিজের লাইফ ক্যারিয়ারের উপরে ফোকাস করো, আমার উপরে নয়। এভাবে অনেক বুঝিয়ে বাঝিয়ে ওকে আমি লেখাপড়ায় মনোযোগী করাই। তারপরও লেখাপড়া করে অনেক বড় হয়ে যায়, কিন্তু সে আমাকে লাইফ পার্টনার বানাবে এটাই তার ইচ্ছে, কিন্তু আমি নাকচ করে দিলাম। তারপর থেকেই ও আমার উপরে মনঃক্ষুণ্ণ হয়ে গেল। ও ওর মতো থাকে, আর আমি আমার স্বামীর সংসারে এভাবেই পড়ে আছি। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে আবারও চলে আসবো তোমাদেরকে শোনানোর জন্য। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।